জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শিবধামের ছবি রয়েছে এখানে, এবং আমাদের শিবধামের যে মহাদেব রয়েছে সেই মহাদেবের ছবি রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি একটা ভিডিও করব, যেটা হচ্ছে ধ্যান জপ বা নাম জপের সময় বা মন্ত্র জপের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে আপনাদেরকে। নাম জপের সময় যে মহামন্ত্র বা গুরু প্রণাম মন্ত্র, শিবধাম প্রার্থনা, এগুলো যখন আপনারা করছেন, বিশেষ করে যখন আপনারা জপ ধ্যান করছেন, জপ ধ্যান বলতে মানসিকভাবে যে জপ বা ধ্যান করা হয় সেটা মানে মনে মনে, আর একটা হয় বাচিক। বাচিক বলতে খুব জোরে জোরে উচ্চারণ করে, আর মানসিক বলতে মনে মনে আপনাদেরকে জপ ধ্যানটা করতে হবে। শিবধামের মন্ত্রগুলি অবশ্যই মানসিকভাবে জপ করবেন। জপ ধ্যানের সময় অবশ্যই মানসিকভাবে জপ করতে হবে আপনাদেরকে, এবং জপ ধ্যান যেটা করছেন বা মন্ত্র জপ করছেন সেটা সঠিক নিয়মটা একবার হলেও আপনারা সম্পূর্ণ শুনে নিন। সঠিক নিয়ম হচ্ছে, প্রথমে তো আপনারা আসন বন্ধন করবেন। আসন বন্ধন করলেন, একটা আসন আপনারা নিয়ে নিলেন। লাল আসন হলে খুব ভালো হয়, লাল কালারের আসন করলে খুব ভালো হয়। আসনের মধ্যে আপনারা বসলেন এবং পদ্মাসন করে বসলেন। যদি অনেকের পায়ের সমস্যা থাকে তো সেক্ষেত্রে অনেকেই বলে বসতে পারছি না, তো সেক্ষেত্রে কি করব, তো সে মন দিয়ে মানসিকভাবে জপ করলেই হবে। যদি একান্তই সে বসতে না পারে, তবে যারা যারা আপনারা বসতে পারছেন, আসনে বসে যারা যারা জপ ধ্যান করছেন, তারা মানসিকভাবে জপ করবেন। এবং অবশ্যই আপনারা যখন জপ করছেন বা মালা জপ করছেন, কিংবা যারা মানসিকভাবে যে কর গুণে যে জপ করছেন, সেই সমস্ত জপের ক্ষেত্রে আপনাদের যে নিয়মটি মানতে হবে, প্রথমেই আসনটা আপনারা রেখে আসনে বসলেন, আসনটা প্রণাম করলেন, তারপরে আসন বন্ধন মন্ত্রটা জপ করলেন। ওম শাক্রায় ওম ইন্দ্রায় গুরুপীরানন্দম নমঃ। আপনারা অবশ্যই গুরুদেবের একটি ভিডিওতে দেখেছেন, সেখানে বলা রয়েছে এই যে আসন বন্ধন কেন করা হয়। আসন বন্ধন যদি না করেন তাহলে ইন্দ্রদেব যে জপ আপনারা করেন সেই জপ কিন্তু হরণ করে নেয়। সেই কারণে ইন্দ্রদেবকে প্রথমেই স্মরণ করে আপনাদেরকে এই জপ ধ্যান করতে হয়, যেটা মন্ত্রের মধ্যে বলা রয়েছে ওম শাক্রায় ওম ইন্দ্রায়। দেখুন, ইন্দ্রদেবের নাম উচ্চারণ করে তাকে স্মরণ করে জলটা কিন্তু আসনের নিচে রেখে তারপর মাথায় ছুঁয়ে দিয়ে কিন্তু জপ ধ্যান শুরু করা হচ্ছে। প্রণাম করার পরে, আসনটাকে প্রণাম করার পরে সমস্ত কিছু শুরু করা হচ্ছে। তো যখন আপনারা মানসিকভাবে জপ করছেন তখন কিন্তু অবশ্যই জিভ নাড়াবেন না, জিভ নাড়িয়ে নাড়িয়ে জপ করবেন না। এবার অনেকে বলবে তাহলে কিভাবে সম্ভব? মুখও নাড়াবেন না, জিভও নাড়াবেন না, একদম মনে মনে। মানে আপনি যখন, ধরুন একটা এক্সাম্পল দিই, আপনি যখন কোথাও বসে আছেন, কোনো একটা মানসিক চিন্তা করছেন মনে মনে, তখন তো আপনার ঠোঁট জিভ কোনো কিছুই নড়ছে না। সেই রকমভাবে আপনাকে সম্পূর্ণ যাতে জিভটা না নড়ে সেইভাবে আপনাকে চেষ্টা করতে হবে। অবশ্যই এটা অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই হবে। তো চেষ্টা করতে করতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পারবেন। তো অবশ্যই জিভ নাড়াবেন না, সুন্দরভাবে আপনারা চেষ্টা করবেন এটাকে অভ্যাস করার, তাহলে অবশ্যই পারবেন। প্রথম প্রথম সমস্যা হবে, কিন্তু পরে কিন্তু অবশ্যই আপনারা এই নিয়মটি কিন্তু অভ্যস্ত হয়ে যাবেন। তো জিভ নাড়াবেন না, মানসিকভাবে জপ করবেন, পদ্মাসনে বসে জপ করবেন, আসনের মধ্যে বসে পদ্মাসনে বসে মানসিকভাবে জপ করবেন এবং জিভ নাড়াবেন না। এইভাবে কিন্তু শিবধামের যে সমস্ত মন্ত্র রয়েছে মানসিকভাবে কিন্তু জপ করবেন। মানসিক জপ করলে ভালো ফল পাবেন। আরেকটি বিষয় বলা হচ্ছে, যারা যারা আপনারা দীক্ষা নিয়েছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আমি আরও একবার আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি, রুদ্রাক্ষের যে মালাটা আপনারা জপ করবেন, রুদ্রাক্ষের মালাটা অবশ্যই একটা ব্যাগ নিয়ে নেবেন, ব্যাগের মধ্যে রেখে জপ করবেন, ঠিক আছে? বা কোনো নির্জন স্থানে, যেখানে কেউ যায় না সেরকম স্থান বেছে নিয়ে যদি করতে পারেন তো খুব ভালো, কিন্তু সচরাচর হয়ে ওঠে না সেরকম। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাগটা আপনারা নিয়ে নেবেন।
যেটার মধ্যে রুদ্রাক্ষ মালা থাকবে, সেই ব্যাগের মধ্যে রেখে আপনাদেরকে জপ করতে হবে। জপ করার সময় যতটা পারবেন চেষ্টা করবেন কেউ যেন সেই জপটা না দেখে, তাহলে খুব ভালো হয়। যাদের মন্দির রয়েছে তো খুব ভালো, আর অন্য কেউ যেন জপের যে মালাটা রয়েছে, রুদ্রাক্ষের মালাটা যেটা আপনি জপ করছেন, সেটা যেন জপ করার সময় কেউ না দেখে, তাহলে কিন্তু যে দেখবে সেই ফল লাভ করবে। অবশ্যই আপনারা গুরুদেবের ভিডিও কিন্তু আছে, সেটা দেখলেই বুঝতে পেরে যাবেন, সেখানে তিনি সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে রেখেছে, তো সেটা একবার হলেও অবশ্যই দেখবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, তো চেষ্টা করবেন যাতে কেউ না দেখে, সেইভাবে কিন্তু ব্যাগের মধ্যে মালা রেখে জপ করবেন। আরেকটি বিষয় ভালো করে মনে রাখবেন, যেটা হচ্ছে আপনারা যে দীক্ষা নিয়েছেন, দীক্ষা মন্ত্রটা কাউকে কিন্তু ভুলেও বলবেন না বা বাচিক জপ করবেন না, তাহলে কিন্তু আপনার দীক্ষা নেওয়াটা বৃথা হয়ে যাবে। তো সেই জন্য এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে বা ফলো রাখতে হবে। তো আপনারা যারা দীক্ষা নিয়েছেন তারা কিন্তু অবশ্যই একটা মালার ব্যাগ নেবেন, ব্যাগের মধ্যে রেখে মালা জপ করবেন। আর মালা যখন আপনারা জপ করছেন তার আগে আসন বন্ধন করে নেবেন। আসন বন্ধন করে নেবার পরে আপনারা মালাটিকে গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পরে ব্যাগের মধ্যে মালাটি রেখে, যেভাবে গুরুদেব আপনাদেরকে দেখিয়ে দিয়েছে বা যে সমস্ত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনাদেরকে মালা জপ করতে হবে, দুরকম পদ্ধতির মালা জপ রয়েছে, তো সেইভাবেই কিন্তু আপনারা সেই জপটা শুরু করবেন। আপনারা জপর যে ব্যাগ রয়েছে, জপের যে ব্যাগ রয়েছে, সেই ব্যাগের মধ্যে রেখে এই বিধিটা কিন্তু করবেন। আর কাউকে ভুলেও বলবেন না যে যে মন্ত্রটি আপনাদেরকে গুরুদেব কানে কানে যে মন্ত্র দিয়ে দীক্ষা দিয়েছে, সেই মন্ত্র কিন্তু কাউকে ভুলেও বলতে যাবেন না। সেই মন্ত্র আপনি শুধু একাই জানবেন, অন্য কেউ যেন ভুলেও সেই মন্ত্রটি জানতে না পারে। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু যারা যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে অবশ্যই মেনে চলা উচিত, নাহলে কিন্তু দীক্ষা নেওয়াই বৃথা হয়ে যাবে। আর যারা দীক্ষা নিয়েছেন তারা কিন্তু নেশা ভান করবেন না। যারা যারা নেশা করেন তারা কিন্তু নেশার যে বিষয়টা সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনারা যে জপ নিয়েছেন জপের কোনো ফল পাবেন না। ঠিক আছে, তো কোনো রকম নেশা, কোনো রকম মানে কোনো খারাপ রকম কোনো কিছু দেখা বা কোনো নেশা, এগুলো করবেন না। যারা যারা শিবধাম থেকে দীক্ষা নিয়েছেন, দীক্ষিত হয়েছেন, যারা শিবধামের শিষ্য হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, কোনো রকম নেশা করবেন না বা কোনো রকম উল্টোপাল্টা কোনো ভিডিও কিন্তু ভুলেও একদমই দেখবেন না, কারণ এগুলো কিন্তু নিয়ম আছে, এগুলো কিন্তু নিষেধ আছে। এগুলো যদি ভুল করে ফেলেন, যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনার জবের মানে অর্থাৎ আপনার যে দীক্ষা নেওয়ার যে নিয়মটা বা দীক্ষা যেটা আপনি নিয়েছেন, সেটা কিন্তু আপনার পুরোপুরি বৃথা হয়ে যাবে। তাই জন্যই বলছি এই নিয়মগুলো অবশ্যই খেয়াল রাখবেন। বারবারই বলা হয়েছে নেশা করবেন না, নেশা করলে কিন্তু আপনার এই জপের বিষয়টা বা এই যে দীক্ষার বিষয়টা কোনো কাজ করবে না, আপনার কিন্তু বেকার হয়ে যাবে সমস্ত কিছু। তাই যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। আরেকটি বিষয় যেটা গুরুদেবই বলে দিয়েছে, এগুলো কিন্তু নেশা করা একদমই যাবে না। আর হচ্ছে অবশ্যই সোম আর শুক্রবার দেখে কিন্তু আপনাদের নিরামিষ খেতে হবে। এই যে শিবধামের যে নিয়ম রয়েছে, যারা যারা দীক্ষা নিয়েছেন বা শিবধামের শিষ্য হয়ে গেছেন দীক্ষা নিয়ে, তারা কিন্তু অবশ্যই এই নিয়মটা মানবেন। সোম আর শুক্রবার অবশ্যই নিরামিষ খাওয়াটা বাধ্যতামূলক। 3 মালা জপ বাধ্যতামূলক, তাছাড়া তার থেকে আরো বেশি করতে পারেন, 7 মালা 11 মালা, যত বেশি জপ করবেন। আর যদি কেউ নিরামিষ খায় তো দ্রুত ফল সিদ্ধি লাভ করবে। কেউ যদি মনে করে যে সে সিদ্ধি লাভ করতে চায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে সে কিন্তু অবশ্যই নিরামিষ যদি খায় তাড়াতাড়ি ফল লাভ করবে। এবার অনেকের প্রশ্ন থাকবে যে দিদি আমরা তাহলে যে দীক্ষা নিয়েছি তাহলে কি পুরো নিরামিষ খেতে হবে? দেখুন, নিরামিষ খেলে কেউ যদি আধ্যাত্মিক স্তরে যেতে চায় তাহলে তার তাড়াতাড়ি ফল লাভ হবে। আর যদি আপনারা চান যে না আমি পারবো না নিরামিষ খেতে, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সোম শুক্র বাধ্যতামূলক মানতেই হবে। 3 মালা জপ কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। 3 মালা জপ করলেন, মালার মধ্যে করে ধ্যান করবেন। আপনাদের যারা যারা দীক্ষা নিয়েছেন সেখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। আপনাদের একটা দেখুন না, একটা নিয়মের একটা কাগজ দিয়ে দিয়েছে নিয়মে, সেই নিয়মে কিন্তু সব কিছু লেখা রয়েছে, ঠিক আছে। আর বা যারা যারা আপনারা দীক্ষা নিতে চলেছেন, যখন আপনারা দীক্ষা নেবেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটি ভীষণই কিন্তু সুবিধা হবে। তাই জন্যই কিন্তু আমি ভিডিওটি তৈরি করলাম। এই সমস্ত নিয়ম কিন্তু মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আপনারা
দ্রুত ফল লাভ করবেন। আপনারা মালা জপের পরে কিন্তু 10 মিনিট ধ্যান বাধ্যতামূলক, সবকিছু লেখা আছে, ভালো করে পড়ে নেবেন নিয়মগুলি। এইভাবেই কিন্তু করতে হবে, আর জিভ নাড়াবেন না, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন। যদি কোনো প্রশ্ন রয় তাহলে আপনারা এখানেই বলবেন, কিউএনএ ভিডিও নিয়ে আসা হবে। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়।